Hey, hello, welcome back to my channel টুম্পা টেরো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কার্যক্রম টুডে কারেন্ট ফিলিংস। দেখো এই 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি, তোমাকে নিয়ে সে কী ভাবছে এবং তার ওভারঅল থিঙ্কিং কি, সেটা আমি রিডিংয়ের মাধ্যমে তোমাদেরকে জানাবো। আজকে প্রতিবারের মতো আজকেও কিন্তু দুটো গ্রুপ আছে। গ্রুপ 1 হচ্ছে নো কন্ট্যাক্ট আর গ্রুপ 2 হচ্ছে কন্ট্যাক্ট বা মিনিমাম কন্ট্যাক্ট। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আমি রিডিং স্টার্ট করছি। দেখবো এই 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। চলো রিডিং স্টার্ট করি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। देखो এই 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, যারা নো কন্ট্যাক্টে আছো। আচ্ছা, আজকে কিন্তু কেতুর নক্ষত্রে চন্দ্র থাকবে সারাদিন। কেতুর নক্ষত্র এবং সিংহ রাশিতে কিন্তু চন্দ্র, মানে মঘাতে চন্দ্র থাকবে সারাদিন। মঘা নক্ষত্র এবং সিংহ রাশিতে চন্দ্র। অগ্নিতত্ত্ব রাশিতে চন্দ্র, কেতুর সাথেই আবার চন্দ্র। ফার্স্ট কার্ড ডেভিল। The moon, major card. Only one. 7 of Wands. আজকে এনার্জিটা একটু ভিন্ন ধর্মী, একটু আলাদা রকমের এনার্জি আজকে। আচ্ছা, আজকের এনার্জি কিন্তু ডেভলিশ মানে শুধুমাত্র ফিজিক্যাল অ্যাট্রাকশন সেটা না, কিন্তু ডেভলিশ এনার্জি কি ইন্ডিকেট করে? ডেভলিশ মানে একটা ইগো, একটা রাগ, আহম ব্রহ্মামি, আমি ব্রহ্মা, সেরকম একটা ব্যাপার। মানে এখানে অহংকারের একটা বিষয়কে ইন্ডিকেট করছে। ঠিক আছে, এই 24 ঘন্টা তোমার প্রিয় মানুষের ড্রিঙ্কিং হ্যাবিট থাকলে সে কিন্তু ড্রিঙ্ক করতে পারে। ঠিক আছে, স্মোক ড্রিঙ্ক করতে পারে, খুব আমি দেখতে পাচ্ছি। ডেভিল 15 নম্বর কার্ড। এখানে একটা ভেড়ার পায়ে আগুন জ্বলছে। ভেড়ারা খুব জেদি এক প্রকারের প্রাণী কিন্তু, খুব জেদি ভেড়ারা কিন্তু। মেষ হচ্ছে ভেড়া, হ্যাঁ, সিম্বল মেষ মানে হচ্ছে ভেড়া। এখানে যেহেতু মেষের অধিপতি মার্স, মঙ্গল উচ্চ হয় কোথায়? মকরে, ক্যাপ্রিকন। এটা এনার্জি ক্যাপ্রিকনের, কিন্তু সাইন হচ্ছে ভেড়ার, মানে অধিপতি উচ্চ হচ্ছে মকরে। তো কি বলছে কার্ড বলছে এই 24 ঘন্টার মধ্যে একটা, যে আমার কোনো দোষ ছিল না ভাই, সব দোষ ওর। ঠিক আছে, এরকম হতেই পারে। আমি যদি কিছু একটা বলে থাকি সেটা নিয়ে রাগ করে কথা বলা বন্ধ করে দিতে হবে। শুরু তুমি করেছিলে, তাই তোমার জন্য শেষ হয়েছিল, আর স্টার্ট তোমাকেই করতে হবে, আমি কিছু করবো না। ঠিক আছে, সব দোষ তোমার, মানে সে ঠিক গা ঝেড়ে ফেলে দেওয়ার একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, ডেভলিশ এনার্জি। ঠিক আছে, মানে তোমাকে আসতে হবে আমার কাছে, তোমাকে আসতে হবে। হ্যাঁ, আমার মতো মানুষ তুমি পাবেই না। মানে এখানে অযথা অহংকার, একটা রাগ, ইগো কাজ করছে, যে আমাকে ছেড়ে তুমি গেছো, তোমাকে আসতে হবে। ঠিক আছে, আমার মতো মানুষ তুমি পাবে না কোথাও। মানে এরকম আমি এই, আমি সেই, আমি ব্যাপারটা খুব কাজ করছে। ঠিক আছে, ডেভলিশ এনার্জি প্রবল পরিমাণে। তোমাকে শাস্তি দিতে চায় সে, তোমাকে সে শাস্তি দিতে চায়, যে কষ্ট কি জিনিস সেটা আমি তোমাকে, মানে এটা না অনেকে টক্সিক টাইপের একটা রিলেশনকে ইন্ডিকেট করছে। টক্সিক পিপল বললো দিদি এতদিন এরকম, আজকে এনার্জিটা পুরো ভিন্ন।
নৌকানটাকে তোমরা আছো, এখানে এনার্জি খুব টক্সিক পিপল, মানে টক্সিক মানুষরা, টক্সিক মানুষরা যে কত ভয়ঙ্কর হতে পারে, যারা টক্সিক রিলেশনে ছিল, মানে তারা একমাত্র বলতে পারে মৃত্যু তুল্য কষ্ট, না খেতে পারে, না গিলতে পারে, না ওগলাতে পারে। টক্সিক মানুষের সাথে থাকা মানে পাগল হয়ে যাওয়া, মানে এক প্রকারের মৃত্যু তুল্য কষ্ট। আমি তো বললাম, যারা থাকে তারা জানে, সেই মানুষটা পুরো জীবন্ত লাশের মতো পরিণত হয়। তো তোমার প্রিয় মানুষের টক্সিক আমি দেখতে পাচ্ছি, বা তার ভাবনা চিন্তাগুলো খুব টক্সিক, খুব নেগেটিভিটি। হ্যাঁ, যে আমি তোমাকে শাস্তি দেবো, আমি তোমাকে মজা দেখাবো, এরকম টাইপের থিংগুলো। হ্যাঁ, ভারী অদ্ভুত আছে এনার্জি। কিন্তু দেখো, যেরকম যেদিনকে যেরকম এনার্জি আসে, আমি সেদিনকে কিন্তু সেরকম কার্ড দেখে বলি। সব কিন্তু কার্ড এবং এনার্জি থেকে কথাগুলো বলি। তো কার্ড, ফার্স্ট কার্ডই ডেভিল। মুনের কার্ড, মুন, ফুল মুন না কিন্তু, দেখো মুনটা, এটা কিন্তু চা, দেখতেই পাচ্ছ। তো এখানে ক্ষীণ চন্দ্র, তো ক্ষীণ চন্দ্র কি ইন্ডিকেট করে? ক্ষীণ চন্দ্র নেগেটিভিটিকে ইন্ডিকেট করে, পেশেন্সের অভাবকে ইন্ডিকেট করে, ঠিক আছে? যাকে বলে ধৈর্য চুক্তি ঘটাকে ইন্ডিকেট করে। আমি বলি না ধৈর্য চুক্তি, এ একদম ধৈর্য নেই তো ফট করে রেগে যাওয়া, ফট করে উত্তেজিত হয়ে যাওয়া, সেরকম থিং। আজকে ইনটিউটিভের এনার্জি দেখছি না, আজকে পেশেন্স হারানোর এনার্জি আমি দেখছি তোমার প্রিয় মানুষের। সে ধৈর্য চুক্তি তার করছে, সে নিজেকে মানে ফট করে রেগে যাওয়ার যে বিষয়টা, বুঝতে পারছি। আমাদের মন তো সর্বদাই কিছু না কিছু চিন্তা করতে ব্যস্ত থাকে, তাই তো? আমরা সর্বদাই, মানে আমাদের মন সর্বদাই কিন্তু ধাবিত, ছুটে চলেছে। তো এখানে কিন্তু সে, মানে এখানে আমি যেটা দেখছি, চারিদিক কিন্তু অন্ধকার, নেগেটিভ থট, গেছে গেছে, না এলে না আসবে, তাতে কি আমি কি মরে যাচ্ছি? মানে এরকম ব্যাপার, আজকের ব্যাপারটা ওরকম, এলে আসবে না এলে না আসবে, আমি কি মরে যাচ্ছি? আমি যেতে যাবো না, এটা আজকের থিঙ্কিং। কিন্তু 24 ঘন্টা, যেহেতু কেতুর নক্ষত্র, কেতু কিন্তু ডিট্যাচ করে, রাহু অ্যাটাচ করে, রাহু বেশি বেশি চায় পার্টনারের কাছে যেতে, কেতু ডিট্যাচ করে। তো এনার্জি এরকম ডিট্যাচ অনেক, মানে একটা কার্ড এবং অ্যাস্ট্রো মিলিয়ে তো আমি রিডিং করি। তো এই 24 ঘন্টা এনার্জি কিন্তু তার নেগেটিভ, সে কারণে তোমাদের প্রবল পরিমাণে অস্থিরতা এই 24 ঘন্টা, অনেক মানে প্রবল পরিমাণে অস্থির অস্থির ফিল হবে। আচ্ছা, সিংহের এনার্জি, সিংহে কিন্তু কেতু আছে, মার্স আছে, মঙ্গল আছে, ওই মানে ধৈর্য শক্তি বললাম এই যে, কারণ কেতু মঙ্গল চন্দ্র এক ঘরে সিংহতে, সে কারণে ফট করে রেগে যাওয়ার মানসিকতা, ডেভলিশ এনার্জি, যেহেতু সিংহের ঘরে আছে, ওই যে মঙ্গল আছে সিংহের ঘরে, ফট করে রেগে যাওয়া, একটা অহংকারের ব্যাপারটা, মানে সবকিছু মিলিয়ে মিশে, মন থেকে ফট করে রেগে যাওয়া, ধৈর্য চুক্তি ঘটা, নেগেটিভ থট, তোমার লাইফে কেউ চলে এসেছে এরকমও থিঙ্ক হতে পারে, ঠিক আছে? সে আসবে না, তুমি আসো, একটা অযথা দাম্ভিকতা কাজ করে, সেগুলো আমি দেখতে পাচ্ছি। ভারী অদ্ভুত আছে এনার্জি। 7 of Wands, আচ্ছা, তার মনে হচ্ছে 24 ঘন্টার মধ্যে যে আমি নিজের এনার্জিকে, আমি নিজেকে ঘিরি, মানে নিজেকে আমি সেফটি রাখবো। এই 24 ঘন্টা আমি নিজেকে একটা বাউন্ডারির মধ্যে রাখবো। আমি এরকম ওকে তাকে নিয়ে এরকম আমি দুশ্চিন্তা করবো না বা দুর্ভাবনা করবো না, ঠিক আছে? এলে আসবে, না এলে না আসবে, আমি নিজের উপর কাজ করব। এখানে দেখো গাছটা কিন্তু একটা বাউন্ডারির ভেতরে রয়েছে, নিজেকে আমি সেফ জোনে রাখবো। এখন তোমরা বলতে পারো দিদি আমরা কি বাঘ ভাল্লুক নাকি, ওরা কি খাইয়ে ফেলবো নাকি? সেরকম ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কি, সে নিজে কিছু করবে না, সে সব জায়গায় যে গা ঝেড়ে ফেলে দেওয়ার মতো একটা ব্যাপার, ঠিক আছে? সে এক সাইডে থাকবে, ঠিক আছে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজের কাজ নিয়ে সবকিছু নিয়ে ব্যস্ত থাকবে। তুমি আসো, তার থিং এটা, তুমি আসো। 7 কেতু সংখ্যা, ডিটেলস, ভাই আমি সব থেকে দূরে, এরা তো একা আছে, কিন্তু কাঠ না কথা বলে, এখানে একা আছে এবং চারিদিক ঘেরার মধ্যে, এটা কিন্তু একা, মানে সে নিজেকে সেফ জোনে, মানে একা থাকছে, বোঝাতে পারছি? সে একা আছে এবং সেফ জোনে, আমি আমার মতো থাকবো, একা থাকবো, এইসব দুশ্চিন্তা, এইসব চিন্তা ভাবনা করবো না, প্রেম পীড়িত নিয়ে চিন্তা ভাবনা করবো না। আরে অদ্ভুত মুখের ভাষা বেরোলো আমার, তো এরকম একটা থিং। দেখো গাছে কিন্তু একটা পাতা আছে, ফায়ার, অগ্নিময় পাতা, অগ্নিময় তবে পাতা। এখানে তার হোপ, কিরকম হোপ কাজ করছে, তুমি আসবে, তোমাকে আসতে হবে, ঠিক আছে?
তার এমন ভালো ভালো কোয়ালিটি আছে যেরকম কোয়ালিটি তুমি অন্য কারোর মধ্যে পাবে না, তোমাকে আসতে হবে, মানে ওভার কনফিডেন্স। ভারী অদ্ভুত থিং তার আজ 24 ঘন্টায়। চলো আমি দেখবো। চন্দ্রের সাথে কিন্তু মন মানসিকতা পাল্টায়। চন্দ্র যেহেতু কেতুর ঘরে, সাথে মঙ্গল, চন্দ্র এবং কেতু একসাথে, কিন্তু ঘরটা কার? কেতুর ঘরে। তো কেতুর থিংগুলো কিরকম হবে? কেতু সিম্বলই হচ্ছে এখানে মঘার একটা সিংহাসন, মানে সে নিজেকে নিজে রাজা ভাবতে শুরু করে দেয় কিন্তু। আর কার ঘর? রাজারই ঘর, লিওর ঘর। সিম্বল একটা কিন্তু সিংহাসন। তোমরা কি করবে? 5 অফ পেন্টাকেলস। নিজেকে ডাউন ফিল করাবে না, ঠিক আছে? এখানে হয়তো তুমি ভাবতে পারো তুমি নিজেকে ডাউন ফিল করাতে পারো। আচ্ছা, তোমাদের হয়তো আর্থিক দিকটা ডিস্টার্ব যাচ্ছে যারা গ্রুপ 1 বেছেছো, তো তোমাদের কি করণীয় উচিত? তোমাদের করণীয় উচিত তোমরা নেগেটিভ এইসব এনার্জি থেকে বেরিয়ে নিজের উপর কাজ করো বা কর্মক্ষেত্রে মনোনিবেশ করা উচিত। কার্ড বলছে তোমরা কর্মক্ষেত্রে মনোনিবেশ করো, নিজের যে মানে তুমি যা কাজ করে থাকো সেই কাজে ফোকাস করো, ঠিক আছে? নিজের কাজে ফোকাস করো। কাজ, ফ্যামিলি, সেইগুলোর উপর ফোকাস করতে বলছি। যারা ম্যারিড, মানে এমনি তোমরা যদি ম্যারিড হয়ে থাকো, অলরেডি ম্যারিড, সেক্ষেত্রে কার্ড বলছি ফ্যামিলির উপর, ফ্যামিলিকে যত্ন করো। আচ্ছা, এই ছিল গ্রুপ 1 তোমাদের রিডিং। এবার দেখবো গ্রুপ 2, যারা কন্ট্যাক্ট আছো, মিনিমাম কন্ট্যাক্ট বা কন্ট্যাক্ট। তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে? Daughter of Swords, Strength, Leo energy, Ketu, 2 of Wands, only one, Father of Pentacles. দুটো রাজা কেন হে? হ্যাঁ, দুটো রাজা কেন? ব্যাপার কি? না, daughter of swords, page of swords, daughter of swords is a page of swords, page not একটাই রাজা, সিংহ যদি রাজা, daughter of swords। তোমার পিওরেশন এই 24 ঘন্টায় মনে হতে পারে তোমার বিহেভিয়ার গুলো প্রবল পরিমাণে ছেলে মানুষ, বাচ্চাদের মতো। তুমি দুমদাম কথাবার্তা বলে ফেলো, ঠিক আছে, বাচ্চাদের মতো। পেজ অফ সোর্সের এনার্জি, তুমি খুব ছেলে মানুষ, বাচ্চাদের মতো কথাবার্তাগুলো বলো, তো সেগুলো তোমার একটু লাগাম দেওয়া উচিত। তার এই 24 ঘন্টায় মনে হবে একদম ছেলে মানুষ, কচি খুকি বা খোকা টাইপের তোমার এনার্জি। তার মনে হবে যে আমি খুব ম্যাচিওর, তুমি খুব ইনম্যাচিওর, ঠিক আছে? তোমাকে কন্ট্রোল ইয়োরসেলফ, তোমাকে এগুলো চেঞ্জ করতে হবে। তোমার এই এরকম টাইপের বিহেভিয়ার, এগুলো তোমাকে চেঞ্জ করতে হবে। গ্রুপ 2, তোমার প্রিয় মানুষের হয়তো এরকম টাইপের হয়তো এনার্জি, সে হয়তো খুব ছেলে মানুষ, তোমাকে হয়তো সে বারবার স্টক করে সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে? তুমি কার সাথে কথা বলছিলে, ফোনে বিজি কেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়া রিলেটেড, ফোনে বিজি কেন, হোয়াটসঅ্যাপে তোমার কখন দেখেছি, এই কেন সেই কেন, কার সাথে চ্যাটিং করছিলে, কেন কি করছিলে, মানে গায়ে পড়ে পায়ে পা তুলে ঝগড়া করার এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? মানে ছেলে মানুষই ইনম্যাচিউর বিহেভিয়ার, যেটাকে বললাম আমি, গায়ে পড়ে একটা ঝামেলা অশান্তি করার বিষয় দেখতে পাচ্ছি। কেন, কাকে তুমি লাভ রিয়েক্ট দিয়েছো, এইসব নিয়ে, মানে কে এই মেয়েটা, এরকম গায়ে পড়ে একটা অশান্তির একটা বিষয় আমি দেখতে পাচ্ছি। স্ট্রেংথের এনার্জি, লিও, স্ট্রেংথ, সিংহের মুখে দেখো গোলাপ, কি ইন্ডিকেট করছে? সিংহ প্রথম কথা একটা হিংস্র একটা প্রাণী, যাকে রাজকীয়, তার সাথে যাকে বলে সিংহের পেট ভরা থাকলে, যদি বলে না ইঁদুরও যদি পাশ দিয়ে যায় বা লাথি মারে, সিংহ কিন্তু খায় না, ঠিক আছে? অনেক ডিসিপ্লিন মেনটেন করে সিংহ। তো তার মুখে গোলাপ, একটা হিংস্র প্রাণীর মুখে গোলাপ, কপালে ইনফিনিটি, ডিভাইনিটি,
কি ইন্ডিকেট করছে? মুখে গোলাপ, মানে বাহিক আবরণ না, ভালোবাসা তার মধ্যেও আছে। সে হিংস্র প্রাণী হলেও তার ভেতরে ভালোবাসা আছে, তোমাকে সেটা বুঝতে হবে। তার বাহিক্য আবরণ, বাহিক্য মানে কাঠিন্যতা দেখে তুমি কঠিন, তুমি বাইরে দিয়ে তাকে দেখছো সে কঠিন, খুব ট্যাটারা কথা বলে, যাকে বলে খুব কঠিন কঠিন কথাবার্তা বলে, সে তার বিহেভিয়ারগুলো খুব অন্যরকম, ঠিক আছে, ভীষণ কাটছাট, ঠিক আছে, আয় বুঝে নেবো, আয় দেখে নেবো, এরকম যদি হয়ে থাকে সেটা তার বাহিক্য আবরণ। ভেতরে তার মধ্যেও কিন্তু ভালোবাসা আছে। সে বলছে যে আমার ভেতরে ভালোবাসা আছে, তোমাকে সেটা খুঁজে নিতে হবে। সেই ভালোবাসা আমার বাহিক্য রূপ দেখে তুমি যদি ভয় পাও, আমার থেকে দূরে যাও, সেটা তো আমার কিছু করার নেই, আমার ভেতরেও ভালোবাসা আছে। 24 ঘন্টা তোমার প্রিয় মানুষটা তোমাকে এই কথা বলতে চায় বা বলবে, ঘুরিয়ে পিছিয়ে হয়তো বলবে। তুমি আমার বাইরে দিয়ে তুমি বিচার করো, মানুষকে চিনতে গেলে ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষকে বাহিক্য দিয়ে বিচার না, কারণ নিন্দা বাইরে থেকে করা যায়, কিন্তু কারোর বিচার যদি করতে হয় তাহলে তোমাকে ভেতরে প্রবেশ করতে হবে। এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন। আমরা নিন্দা বাইরে দিয়ে দেখে একটা মানুষের নিন্দা করতেই পারি, সেই মানুষটা এক্স্যাক্ট কেমন মানুষ সেটা বিচার করতে গেলে আমাকে গভীরে যেতে হবে। ঠিক সেরকম এনার্জি এখানে। টু অফ ওয়ান্ডস, তার লাইফে যদি দুটো কোনো বিষয় থাকে, দুটো কোনো সমস্যা থাকে, দুটো কোনো কাজ থাকে, সে একটা বেছে নিচ্ছে। ঠিক তেমনই তার লাইফে যদি তুমি ছাড়া অন্য কেউ যদি থেকে থাকে, সে কিন্তু তোমাকে বাঁচছে। টু অফ ওয়ান্ডস, তোমাকে বাঁচছে, তোমাকে বাঁচবে। তার এই 24 ঘন্টায় মনে হচ্ছে 24 ঘন্টার এনার্জি কিন্তু, যে তুমি তার জন্য পারফেক্ট। ফাদার অফ পেন্টাকলস, ওয়ার্ক ওরিয়েন্টেড ম্যান এবং ওমেন, খুব কাজকে ভালোবাসে তোমার প্রিয় অনুষ্ঠান, ঠিক আছে। আচ্ছা, তোমরা যদি বলে আমাকে সময় দাও না, সময় দিচ্ছ না কেন, সে তখন এই কথা বলবে যে আমি তো ঘরে বসে থাকি না, আমি কাজ করি, কর্মঠ, আমি কাজটাকে ভালোবাসি, ঠিক আছে। প্রত্যেকটা মানুষের উচিত কাজটাকে ভালোবাসা। তুমি কাজকে ভালোবাসবে, কাজ তোমাকে ভালোবাসবে, এরকম এরকম থিঙ্ক। অনেকটা আমার থিঙ্কও কিন্তু এরকম, তো তার এরকম থিঙ্কিং কিন্তু। আচ্ছা, ফাদার অফ পেন্টাকলস, সে প্র্যাকটিক্যাল ভাবে ভাবনা চিন্তা করছে, বা প্র্যাকটিক্যাল কথাবার্তা তোমাকে বলবে যে এটা মানে এটা, এটা মানে সেটা সেটা। আর তোমাকে সেই বলে না, সেই তোমাকে ধাঁধার মধ্যে ফেলার একটা বিষয় দেখতে পাচ্ছি। কিরকম? স্ট্রেংথের এনার্জি। ওই যে বললাম, বাইরে থেকে দেখে তুমি যদি কারোর বিচার করতে যাও, আমি খারাপ, তুমি কি দেখে বললে না, তুমি বাইরে থেকে তুমি কি করে গেলে আমি কার সাথে ফোনে কি কথা বলছিলাম। তুমি আমাকে ব্যস্ত দেখলে, ব্যস্ত দেখা মানেই তো এই না যে আমি কারোর সাথে গল্প করছিলাম, কাজের বিষয় তো কথা বলতে পারি, তাই না? আচ্ছা, তোমার যে প্রিয় মানুষ আমি দেখতে পাচ্ছি, সে ফালতু গল্প করার মানুষ তো আমি দেখতেই পাচ্ছি, নারী পুরুষ প্রত্যেকে। সে প্রবল পরিমাণে ওয়ার্ক ওরিয়েন্টেড, মানে সে কাজকে প্রবল পরিমাণে ভালোবাসে। সে যদি কারোর সাথে কথা বলেও থাকে, তো সেটা সত্যি কাজের বিষয়ে কথা বলা, কারণ সে কাজকে খুব ভালোবাসে। এবং তার ভেতরে তোমার প্রতি ভালোবাসা ফিলিংস আছে, কিন্তু আজকে কিন্তু হাইট করবে। আজকে ওই যে বাবু সোনা লাভ ইউ জানো এরকম বলার বিষয়টা আমি দেখছি না। সে একটু স্ট্রিক্ট ভাবে কথাবার্তা বলতে পারে, কারণ সে কাজ নিয়ে প্রবল পরিমাণে চিন্তিত। যদি সে নতুন করে বিজনেস শুরু করে থাকে, বা সেটা নিয়ে খুব ব্যস্ত থাকবে, বা কর্মক্ষেত্র নিয়ে খুব ব্যস্ত থাকবে, কাজ নিয়ে সে খুব টেনশন করছে আমি দেখতে পাচ্ছি 24 ঘন্টায়, ঠিক আছে। এমনি চাপের কোনো বিষয় নেই, আমি অন্য কিছু দেখছি না। যদি দুজন থেকে থাকে তার লাইফে, সে তোমাকেই বাঁচবে, এটুকু আমি বলতে পারি। কার দেখ, আচ্ছা তোমরা কি করবে? তোমরা কি, আমি কার না দেখি বলছি গায়ে পড়ে ওই সন্দেহ করে ঝামেলা করতে চাও না, যে না মরতেই ভূত হওয়া, ওরকম না। ভালোবাসা মন থেকে হয়, মন থেকে বিচার করা, মস্তিষ্ক দিয়ে না। মস্তিষ্ক কিন্তু সর্বদাই আমাদের ভ্রমিত করে, ভালোবাসা কিন্তু মন থেকে হয়, ঠিক আছে। ও টেম্পারেন্স, ব্যালেন্সের কার্ড। তোমাকে তোমার পার্টনারকে বুঝতে হবে, ব্যালেন্স করে চলতে হবে, এবং একটু বুঝে শুনে কথা বলতে হবে। কর্মক্ষেত্রে একটু বুঝে শুনে ব্যালেন্স করে চলবে, কাজও কিন্তু ব্যালেন্স করে করবো। এরকম ব্যালেন্স করে, মানে আমরা হয় না কর্মক্ষেত্রে কিন্তু আমরা কালিকে কিন্তু আমরা পার্সোনাল বলে বসি না। পার্সোনাল প্রফেশনাল দুটো কিন্তু আলাদা জায়গা, দুটো আলাদা বিষয়, সেটাকে মেনটেন করছি। সেটা আমি বলছি এই 24 ঘন্টার মধ্যে তোমাদের দরকার সেটা মেনটেন করা। ঘরের বিষয় বাইরে বলবে না, আবার বাইরের বিষয় সেটা ঘরে আলোচনা করার দরকার নেই।
ব্যালেন্স করে চলো, ঠিক আছে? টেম্পারেন্স হচ্ছে ব্যালেন্সের কার্ড। নিজের বুদ্ধিমত্তা, নিজের ব্যবহারিক গুণকে ব্যবহার করো। তো এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। আর ভালো লাগলে আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টার ফ্যামিলির সদস্য হয়ে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো।